স্টারলিংকে আনফিল্টার্ড ডেটা সুবিধা খবরটি প্রকাশের পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, এর অর্থ কি এখন বাংলাদেশি স্টারলিংক ব্যবহারকারীরা কোনো ধরনের ওয়েবসাইট বা কন্টেন্ট ব্লক ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন? সংক্ষিপ্ত উত্তর, না। এই সুবিধা বাংলাদেশের সাধারণ গ্রাহক বা দেশীয় স্টারলিংক ব্যবহারকারীদের জন্য নয়। এখন প্রশ্ন, তাহলে সরকার আসলে কি অনুমোদন দিয়েছে? আনফিল্টার্ড ডেটা বলতে কী বা বোঝায়? আর এই সাধারণ সিদ্ধান্ত থেকে বাংলাদেশের লাভই বা কোথায়? এসব প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে বুঝতে হবে এই অনুমতি কাদের জন্য দেয়া হয়েছে, এর উদ্দেশ্য কী এবং বাস্তবে এটি কিভাবে ব্যবহার করা হয়। আনফিল্টার্ড ডেটা শুনে মনে হতে পারে এটি কোনো বিশেষ ধরনের ইন্টারনেট। বাস্তবে বিষয়টি তা নয়। এখানে আনফিল্টার্ড বলতে এমন আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিককে বোঝানো হচ্ছে যা বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য নয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তাই দেশের ভেতরে যেসব ওয়েবসাইট বা সেবার ওপর সরকারি ফিল্টারিং বা ব্লকিং ব্যবস্থা প্রযোজ্য, এই ট্রাফিক তার আওতায় পড়বে না। ধরুন, একটি বিদেশি বিমান ঢাকা বিমানবন্দরে শুধু জ্বালানি নিতে বা যাত্রী ওঠানামার জন্য অল্প সময়ের জন্য অবতরণ করল। বিমানটি বাংলাদেশের আকাশসীমা বা বিমানবন্দর ব্যবহার করছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ আকাশপথে যাত্রী পরিবহন করছে না বা দেশের বাজারে কোনো সেবা বিক্রি করছে না। তাই দেশের অভ্যন্তরীণ যাত্রী সেবার জন্য যে নিয়ম প্রযোজ্য তা একইভাবে ওই আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। স্টারলিংকের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা এমন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফাইবার অপটিক অবকাঠামো ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর গ্রাহকদের আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক বহন করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ এখানে ইন্টারনেটের ব্যবহারকারী নয়, বরং একটি ডিজিটাল ট্রানজিট করিডর হিসেবে কাজ করবে। এ কারণেই একে আনফিল্টার্ড ডেটা বলা হচ্ছে। এটি বাংলাদেশের কোনো গ্রাহকের জন্য উন্মুক্ত ইন্টারনেট নয়, বরং এক দেশ থেকে আরেক দেশে যাওয়া ইন্টারনেট ডেটা ট্রাফিকের জন্য বিশেষ কারিগরি ব্যবস্থা। বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ প্রবেশের পর তার নির্দিষ্ট নিয়ন্ত্রণ ও কারিগরি ব্যবস্থার মধ্য দিয়ে যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী কিছু ওয়েবসাইট বা অনলাইন সেবায় প্রবেশ সীমিত করা হতে পারে। তবে এই ফিল্টারিং ব্যক্তিগত বার্তা পড়া নয়, বরং নির্দিষ্ট অনলাইন গন্তব্যে প্রবেশ নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী এসব ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি সহায়তা দেয় সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে স্টারলিংকের আনফিল্টার্ড ডেটা এই ব্যবস্থার বাইরে থাকছে, কারণ এই ডেটার গন্তব্য শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশ শুধু আন্তর্জাতিক ডেটা যাতায়াতের একটি ট্রানজিট পথ হিসেবে ব্যবহৃত হবে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।